এদিকে ঢাকা ইপিজেডের পুরাতন জোনের প্রধান ফটকের সামনে অবস্থানে বিক্ষোভ করেছে লেনি ফ্যাশনের সাবেক শ্রমিকরা। বকেয়া পাওনার দাবিতে এই বিক্ষোভ শুরু করেন তারা। শ্রমিকদের অভিযোগ, 4 বছর আগে এই কারখানাটি বন্ধ করে দিলেও এখনো পর্যন্ত বুঝিয়ে দেওয়া হয়নি তাদের পাওনা। যতক্ষণ না পর্যন্ত তাদের পাওনা বুঝিয়ে দিতে কার্যক্রম শুরু না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ব্যবসার সাথে আমরা অনেকবার মিটিং এ বসছি, কিন্তু এখন পর্যন্ত আমরা ব্যবসা ফাইনাল কোনো ডেট দেয় না টাকার জন্য। আমাদের পে স্লিপে যে টাকা আছে সেই ন্যায্য টাকাটা দিয়ে দেন, আমরা কোনো বেশি চাই না। একটা কনফার্ম ডেট না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না ইনশাআল্লাহ। দর্শক, আমরা আসলে একটু যেতে চাই সেখানকার পরিস্থিতি জানতে। আমাদের সাথে যুক্ত আছেন সেখান থেকে মাহফুজুর রহমান নিপু। সকালের দিকে অবস্থা কেমন দেখতে পাচ্ছেন, এবং আরেকটি বিষয় যে বকেয়া বেতন পরিশোধ এবং বেতন বৃদ্ধির দাবিতে তো আসলে মূলত শ্রমিকরা বিক্ষোভ করছেন, তো কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস পাওয়া গেছে কিনা? Redmi 13 স্টাইল বানায় দুনিয়া কাঁপায়। আসলে আগে শিল্পাঞ্চলের কথা যদি বলতে চাই, আসলে শিল্পাঞ্চলের শিল্প পুলিশ বলছেন যে আজকে কিন্তু প্রায় 90টি কারখানার মতন বন্ধ রয়েছে, অর্থাৎ তাদের উৎপাদন বন্ধ রয়েছে। যদিও তারা বলছেন যে বিক্ষোভ শ্রমিক অব্যাহত শ্রমিক বিক্ষোভের কারণে মালিক কর্তৃপক্ষ এই কারখানাগুলো বন্ধ রেখেছেন। আমরা শিল্পাঞ্চলের পুরো এলাকাটি দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু টহলে রয়েছেন, মোতায়েন রয়েছেন। তারা চেষ্টা করছেন যে এই ধরনের আন্দোলন বা অসন্তোষ সমাধান করার। আরেকটি বিষয় হচ্ছে যে ডিপিজেটের কথা যেটি বলছিলেন, ডিপিজেটের পুরাতন জোনের প্রধান ফটকের সামনে 4 বছর আগে লেনি ফ্যাশন নামে একটি কারখানা বন্ধ করার ঘোষণা করা হয়েছিল। তখন বলা হয়েছিল কারখানা কর্তৃপক্ষকে তারা শ্রমিকদের পাওনা পরিশোধ করবেন। 4 বছর হলেও তারা কিন্তু পরিশোধ করেনি এমন অভিযোগ করছেন। আর এর জন্য কিন্তু তারা এখানে এসেছেন। তারা বলছেন যে একাধিকবার ভ্যাবজা এবং মালিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন, তারা বারবার সময় দিয়েছেন, কিন্তু সেই সময়ের সঙ্গে কিন্তু এখনো পর্যন্ত তারা পাওনা বুঝে পায়নি। তো সেই বিষয়টি নিয়ে তারা এখন আন্দোলন চালিয়ে যাচ্ছেন। নিপু, অনেক ধন্যবাদ আপনাকে।